কক্সবাজারের পেকো উপজেলার মাহফিলে একটা ইতিহাস হয়ে যাবে। সারা দেশ থেকে মানুষ গাড়ি নিয়ে পেকুয়ার মাহফিলে কেন দৌড়ায়? আজারি কাউরে টাকা দিয়া কিনা নেয় না, এটা হলো নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইছে, এটাই হলো তার একমাত্র প্রমাণ, ঠিক কিনা? আজকে যদি আজারি সাহেব দাড়িগুলো কাইটা ক্লিন শেভ কইরা জুব্বা খুইলা শার্ট প্যান্ট টাই লাগায়া যদি বলে আমি তোমাদের একজন দায়ী না, দেখবা আগে যেই মহাব্বত করতো জীবনেও কোনোদিন আর মহাব্বত করবে না। এই জন্য দাড়িটা নবীর আদর্শ, এই জুব্বাটা নবীর আদর্শ, এই টুপিটা আমার নবীর আদর্শ। এই আদর্শ যতদিন ধরে রাখবে হুজুরে, ওই হুজুরের দাম একজন বাড়ায়া দিবে, চিল্লায়া বড় তার না। যায় হুজুরকে বলে, হুজুর দোয়া কইরেন ভালো একটা সন্তান যেন আল্লাহ দেয়। কিন্তু বিবি নামাজও পড়ে না, রোজাও রাখে না, আমলও করে না, তাহাজ্জুদও নাই, ইশরাকও নাই, আওয়াবিন নেই। সারাদিন টিভি লাগাইয়া আবার সারাদিনের টিভিটারে 10 বার মুছে, টিভির কাপড়টারে 2 দিন পরে পরে ধোয়, কোরআনের কাপড়টারে গিলাফটারে ধুই না 1 বছর। বললেও কেন যেন ধমক দেয়। আবার ওই বিবির দরবার থেকে তুমি আশা করো আজারির মতো হুজুর, ওই বিবির থেকে এমন দামি ব্যক্তি জীবনেও কোনোদিন আশা করবা না। ওটার পেট থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়া বাবারেও কোপাবে, মারেও কোপাবে, ঠিক কিনা? এমন বিবি ঘরে আইনো না, এমন বিবি ঘরে আনিও তুমি বিপদে পড়লে যে বিবি বলবে রবের উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও, চিন্তা কইরো না আমার আল্লাহ তো আস। বিপদে পড়লে যদিও আপনি ভালো দামি খাবার আনতে পারেন নাই, যদি আপনার বিবি বলে স্বামীরে এখন বিপদে পড়লেন, এখন হাতের মধ্যে টাকা নাই, এখন আপনি শাড়ি না কিনা দিলে অসুবিধা নাই, আমার জন্য কাপড় কিনা না দিলে অসুবিধা নাই, এমন বিবি ঘরে আইনো যেই বিবিটা পরিপূর্ণ সবেরিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এমন বিবি ঘরে আইনো যে রবের উপরে তাওয়াক্কুল কইরা ভরসা কইরা আগায়া যায়। এমন বিবি সাহেবা ঘরের মধ্যে আইনো রে বাবা। কেমন দামি বিবি আনবা? যেমন আমার মায়ার নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়ার নবী যখন ওই হেরা গুহা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাকের 5টা আয়াত নবীর উপরে নাযিল হয়ে গেল। আমার মায়ার নবী যে আসলেন, আসার পরে আম্মা জান খাদিজার দরবারে বারবার বলতে লাগলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা বিবি তোমারে আবৃত করে, আমারে আবৃত করে দাও। একটা পর্যায়ে যখন সব এলাকার লোকেরা ওনারে বারবার গালি দেয়, ওনার কথা মানতে চায় না, আমার মায়ার নবী মনটা খারাপ কইরা যখন আম্মা জান খাদিজার দরবারে যায়, যাওয়ার পরে যখন কয় খাদিজা আমারে কেন এলাকার লোকেরা এত পরিমাণে আমারে গালি দেয়, কেন আমারে গালি গালাজ করে? আম্মা জান খাদিজা বলে, তুমি চিন্তা কইরো না গো মুহাম্মদ, ও স্বামী আমার, আপনি চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। কেউ আপনার ব্যাপারে এত খারাপ কথা বলবে না, ধ্বংসের ব্যাপারে বদদুয়া করবে না, কারণ আপনি মানুষকে হেল্প করেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। আম্মা জান খাদিজা বলেন, মানুষ আপনারে কেন, আপনারা দেখার পরে মানুষ কেন বাজে কটূক্তি করবে? 1 নম্বরে আপনি তো আত্মীয়তার বন্ধনটা নষ্ট করেন না, আত্মীয়দের সাথে আপনি ভালো আচরণ করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। জীবনেও কোনোদিন আত্মীয়রা আপনার বিরুদ্ধে নাম করতে পারবে? দেখবেন আত্মীয় স্বজনরাই মূলত আগে দুর্নাম শোনায়। কেমনে শোনায়? হ্যাঁ ভালো না, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। মনে রাখবেন, দূরের মানুষ তো জানে না আপনি কেমন, আপনার লগের চাচাই তো জানে আপনি কেমন, ঠিক কিনা? এখন চাচার সাথে সম্পর্ক নষ্ট হইলে আপনার ঘরের সমস্ত কথা চাচাই বলবে। এর মানে বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক যদি আমি ছিন্ন না করি, তাহলে আমার ঘরের দোষ পৃথিবীর কেউ জানবে। আম্মা জান খাদিজা বলেন, নবী আমার, ইন্নাকা লাতাসিলুর রাহিমা,
আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, দূরের আত্মীয় যারা এদেরকে আপনি পরিপূর্ণ সম্মান করেন, শ্রদ্ধা করেন, এবং কাছের আত্মীয়গুলোরে আপনি সম্মান করলেন। এটা বলার পরে আমার মায়ার নবী জানায়া দেয়, ও খাদিজা, এরপরে আমি কি কাজ করি? আম্মাজান খাদিজা বলে, ও তাহমিলুল কাল্লা, একটা ভিখারি যদি দুয়ারের সামনে দাঁড়ায়া যায়, আপনি তারে দূরে তাড়ায়া দেন না, বরং ভিখারি হাতের মধ্যে দিয়া দেন। এমনকি যে বোঝা বহন করতে পারেন না, তার বোঝাগুলো আপনি মাথার মধ্যে উঠায় নেন। অতসিবুল মাদুমা, যে ব্যক্তি কাজ করতে পারে না, মাজুর হয়ে যায়, একটা হাতও নাই, একটা পাও নাই, অথবা দুইটা হাত নাই, দুইটা পা নাই, এমন কিছু মানুষগুলোর আপনি নিজে ইনকাম করে দিয়ে দেন। অতঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে যে যারা বিপদে পড়ে আপনি এদের পাশে গিয়ে দাঁড়ায় যান। আপনি তো 4 গুণে গুণান্বিত, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মানুষ কেন আপনাকে গালিগালাজ করবে? মানুষ তো আপনার ভালোবাসবে। কে কয়? আম্মাজান খাদিজা বলেন, নবীজি আইসা টেনশন করতেছে, এই খাদিজা, মানুষ দেখালে আমার হাতে কালেমা তো পড়ি না, উল্টা গালিগালাজ করে। তো বিবির কাছে আইসা মানুষ বলে না, আপনার সারাদিন কি হয়েছে? বিবির কাছে কর না গিয়া, বিবির কাছে গিয়ে কয়, হ্যাঁ এটা কইছে, হ্যাঁ এটা কইছে, বাজারে বেঁচে কিনা হয়েছে, সুন্দর বৈশা বৈশা শুয়ে শুয়েই গপ্প মারে, ঠিক কিনা? তো এগুলো বলে। নবীজি বলতেছেন, আম্মাজান খাদিজা কয়, আপনারে কেউ ক্ষতি করতে পারবে না, আপনার দুশ্মন তো পারবে না, কারণ আপনার তো 4টা গুণ আছে। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। 1 নম্বর আপনার গুণ হইল আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 2 নম্বরে আপনি যে ব্যক্তি খাইতে পারে না, বোঝা বহন করতে পারে না, আপনি নিজে তার বোঝাটা যায় মাথায় নেন। অতুকসিবুল মাদুম, যে ব্যক্তি মাজুর হয়ে যায়, কাজ করতে পারে না, আপনি নিজে ইনকাম কইরা আপনার ইনকাম থেকে তারা দেন। আপনি ওয়াতুঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে গিয়ে যারা বিপদে পড়ে আপনি তার পেছনে গিয়ে দাঁড়ায় যান। তাহলে আপনার মতো ব্যক্তির শত্রু কেমনে মারবে? সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? এর মানে বোঝা গেল, ভালো বিবি যদি পাওয়া যায়, ঘরটারে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? জোরে বলেন কে?